হাই, তো কোথায় এসেছি বুঝতেই পেরেছো। আজকের ভিডিওটা শুরুতেই আমি বলে দিচ্ছি আমার গলাটা একটু খারাপ ছিল, তো সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, একটু শুনে নিও কষ্ট করে। আর আজকের ভিডিওটা খুব এক্সাইটিং হতে চলেছে, সো প্লিজ পুরোটা দেখো। সো হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অফ আনব্লগ উইথ বিক্রম। আজকে তোমাদেরকে নতুন একটা ব্লগ দেখাবো, কিন্তু সেটা কলকাতা দিয়ে নয়, সেটা সুদূর দার্জিলিংয়ের কেভেন্থার্স থেকে, যেখানে দেখতে পাচ্ছ পিছনে আমার ভিউটা, ঠিক আছে। আর এই যদিও ক্লাউডি ওয়েদার, কিছু দেখা যাচ্ছে না, তো এই ভিউয়ের সাথেই কী কী এখানে খাবার পাওয়া যায় সেটাও দেখাবো, আর এখানকার স্পেশাল প্ল্যাটারও দেখাবো। সো স্টে টিউনড। সো দার্জিলিংয়ের ম্যাল রোডের একদম সামনেই রয়েছে কেভেন্থার্স, আর কেভেন্থার্স হচ্ছে পপুলার তার ইংলিশ ব্রেকফাস্টের জন্য। সো সকালবেলা কিন্তু এখানে যদি তোমরা আসো একটু আগে থেকে আসবে, বিকজ একটু লাইন পড়ে। সো লাইন দিয়ে মোটামুটি 8:30 9টা নাগাদ তোমরা ঢুকতে পারবে, ঢুকে তোমরা তোমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করতে পারবে। সো আমরা 4 জনে মিলে গেছিলাম দার্জিলিংয়ে, আর সো কেভেন্থার্সে খেতে। সো ফার্স্টেই আমরা যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে দ্য দার্জিলিং টি। তোমরা যখনই সেখানে গিয়ে দার্জিলিং টিটা ট্রাই করবে যে চিনি কম দিয়ে খাওয়ার, তাহলে টেস্টটা পাবে। ইট হ্যাজ এ গ্রেট টেস্ট অ্যান্ড স্ট্রং অ্যারোমা। সো চা শেষ করার পর আমরা এগেলাম আমাদের ব্রেকফাস্টের দিকে, যেখানে আমরা নিয়েছিলাম এদের চিকেন প্ল্যাটারটা, যার মধ্যে সসেজ, মিট লোফ, সালামি অ্যান্ড এগ ছিল, আর তার সাথে নিয়েছিলাম পর্ক বেকন। এই প্ল্যাটারটার প্রাইস ছিল 420 রুপিস, আর এর মধ্যে যা কোয়ান্টিটি ছিল 2 জন বা 3 জন তোমরা যদি খেতে চাও, ইটস এ সাফিসিয়েন্ট কোয়ান্টিটি। আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, যেটা হচ্ছে এদের চিকেন প্ল্যাটার আর পর্ক প্ল্যাটার কিন্তু আলাদা আলাদা আসে। তুমি যদি চিকেন আর পর্ক একসাথে নিতে চাও ইন ওয়ান প্ল্যাটার, সেটা কিন্তু পসিবল হয় না। সো আমরা সেই জন্য চিকেন প্ল্যাটারটা নিয়েছিলাম আর বেকনটা আলাদা করে নিয়েছিলাম। সো আমরা ফার্স্টে ট্রাই করলাম দ্য চিকেন সালামি। সালামিটা কিন্তু খুব নরম ছিল, আর সাইজও মোটামুটি সালামিগুলোর বেশ বড়, আর টেস্ট কিন্তু ভালো ছিল, একটু সল্টি, আর টেস্টটা সত্যি দারুণ। আর নেক্সট আমরা ট্রাই করেছিলাম চিকেন সসেজ। চিকেন সসেজটা কিন্তু খুবই নরম ছিল, আর সাইজগুলো বেশ ভালো ছিল। হার্বসের ভালো একটা টেস্ট আসছে, ভালো। সো তারপর আমরা ট্রাই করেছিলাম মিট লোফটা। মিট লোফটা বেসিক্যালি হচ্ছে তোমার একটু মুখের ভিতরে গিয়ে কচকচ করবে, আর একদম মিটি, টাইট মিটি একটা জিনিস। আমি জানি না এটা কিভাবে ওরা তৈরি করে, বাট টেস্ট কিন্তু খুব হালকা সল্টি ছিল, হালকা চিজি, টেস্ট কিন্তু দারুণ ছিল। লেটস ট্রাই দ্য বেকন। হালকা টমেটো সস দিয়ে সল্টি, টেস্টটা ভালো, একটু অন্যরকম, আর ভালো কেভেন্থার্স স্পেশাল বলা যেতে পারে। সো অনেক কিছু খাওয়ার পর, অনেক কিছু ঘুরি বোঝার পর তোমাদেরকে বলতে পারি এটাই, যে এদের যে হ্যাম আর সসেজ দুটো টেস্টই ছিল খুবই ভালো। বেকনটা আমি আলাদা করে নিয়েছিলাম, কারণ এদের সিঙ্গেল প্ল্যাটারে চিকেন আর পর্ক একসাথে আসে না, সেটার জন্য ডিফারেন্ট প্ল্যাটার আছে। সো আমরা চিকেন প্ল্যাটারটা নিয়েছিলাম, তার সাথে বেকনটা আলাদা করে নিয়েছিলাম। আর বেকনের টেস্টটা একটু বেশি সল্টি ছিল, বাট টেস্টটা ভালো ছিল। সো অল ওভার এক্সপিরিয়েন্স যদি বলো অ্যাজ এ বাঙালি, আমি বলবো যে 1-2বার ঠিক আছে, রোজ ইংলিশ ব্রেকফাস্ট করাটা তো টু এক্সপেন্সিভ হয়ে যায়, বাট কোয়ালিটি ওয়াইজ খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, চা তো দুর্দান্ত ছিল। সো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আমি ঘুরতে এসেছিলাম দার্জিলিং, সো সেই জন্য ব্লগটা করলাম, আর নেক্সট ব্লগ আবার কলকাতাতেই করবো ডেফিনেটলি। সো আবার দেখা হবে, টাটা।